আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের এই স্ট্রেসেস ইন বিএম এর লেকচার 2 তে। আগের লেকচারে আমরা ৩ টা ম্যাথ করেছিলাম, মোটামুটি সহজ ছিল। আজকের লেকচারে আমরা একটু কমপ্লেক্স ম্যাথ করব। এখানে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার কনসেপ্টটা একটু ফেরত আসবে, যেটা আমরা 1-2 তে শিখেছিলাম আরকি। তো দেখি করতে থাকি, তারপর আমরা জানতে পারবো। এট সেকশন AA ফর দ্য বিম লোডেড অ্যাজ শোন ইন ফিগার ফাইন্ড, প্রথম প্রশ্ন এটা, যে দ্য ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। এই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বলেই বুঝতে হবে যে টপ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স নিয়ে যে স্ট্রেসটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। আর সেকেন্ড কোশ্চেনে বলেছে দ্য নরমাল স্ট্রেস মিডওয়ে বিটুইন দ্য টপ অ্যান্ড বটম ফাইবার, অর্থাৎ একদম মাঝে, এই বিমটার একদম মাঝ বরাবর থেকে কি পরিমাণ স্ট্রেস সে হ্যান্ডেল করতেছে, এই জিনিসটা জানতে চেয়েছে। আর এখানে বলে দিয়েছে যে দ্য বিম ওয়েট 230 পাউন্ড পার ফিট অ্যান্ড হচ্ছে পি এর ভ্যালু দেওয়া আছে 2100 পাউন্ড। তো আমরা এখন ম্যাথটা করতে থাকি, ম্যাথটা করতে করতে আমরা বুঝে যাবো যে কি হচ্ছে এখানে। তো ফার্স্ট এখানে চিত্রটা আঁকা হয়েছে, এখানে দুইটা সাপোর্ট আছে, এখানে একটা ইউডিএল, এখানে আমার সেই সেকশন এ টাকাটা, যেখানে আমার এই স্ট্রেসগুলো আর কি খুঁজতে হবে কোথায় কি হচ্ছে। তো এ সেকশনটা কাটা আছে। তো আমরা এখন হচ্ছে ফার্দার ম্যাথটা আগাতে থাকি। এখানে আমার হচ্ছে ইউডিএল দেওয়া। তো আগে হচ্ছে আমরা রিয়াকশন ফোর্সটা বের করি। রিয়াকশন ফোর্সের জন্য R1 M1 এ আমরা হচ্ছে কি বলে মোমেন্ট নিব। তো R1 * 0, এটা তো লেখার দরকার নেই, বলেছিলাম আগেই। তারপর হচ্ছে আমরা 230 * 12, এটা কি? এটা হচ্ছে আমাদের সেলফ ওয়েট, যেটা এই যে বিমটা হচ্ছে সেলফ ওয়েট, এই বিমের সেলফ ওয়েটটা কোথায় কাজ করবে? একদম মিডল বরাবর। তো 230 * 12 হচ্ছে আমার এই সেলফ ওয়েট, কারণ এটা 12 ফিট ধরে হচ্ছে বিস্তৃত, এবং এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের 12/2, অর্থাৎ 6 ফিট। তো 230 * 12 * 12/2। এরপরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে প্লাস 2100 * 8। এখন কথা হচ্ছে 2100টা কি? 2100 হচ্ছে আমাদের সেই পি লোড। এই যে এখানে আমাদের পি একটা লোড আছে, পি লোডটা দেওয়া আছে। পি লোড হচ্ছে আমাদের 2100 * এইটুকু ডিস্টেন্স, এটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের 8 ফিট, এবং এগুলো তো ক্লকওয়াইজই হচ্ছে, সো কোনো ইস্যু নেই। এরপর আমাদের আসছে হচ্ছে R2, যেটার ভ্যালু আমরা জানি না। R2 * টোটাল ডিস্টেন্স 12 মাইনাস হবে, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স ক্রিয়েট করতেছে, মোমেন্ট আর কি, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো এখান থেকে আমরা R2 ভ্যালু পেয়ে যাচ্ছি 2780। সামেশন অফ ভার্টিক্যাল নিয়ে আমরা R1 পেয়ে যাবো 2080। তো দুইটি আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা কি ম্যাথ শুরু করব। তো ফার্স্টে R1 আমরা এসিপি থেকে উঠেছি 2080 পরিমাণ। R1 2080 পরিমাণ ওঠার পরে এখানে হচ্ছে আমাদের কোনো ফোর্স আসলে যাচ্ছে, এবং ফোর্স কতটুকু যাচ্ছে? এই পর্যন্ত যাচ্ছে। তো এই পর্যন্ত আমাদের ডিস্টেন্স কত? 8 ফিট, এবং এই পর্যন্ত আমাদের যে সেলফ ওয়েট সেটা হচ্ছে আমাদের 230। তাহলে 8 * 230, 8 * 230 কত হয়? 8 * 230 1840। তাহলে আমরা 2080 থেকে এটা বিয়োগ করবো, তাহলে আমাদের আসে 240। এই যে 240। এরপরে এখানে 2100 সে কোথায় গেছে? নিচে গেছে। 2100 নিচে যাওয়ার ফলে যেটা আসতেছে সেটা হচ্ছে 1860। 1000 অ্যান্ড এখানে সে হচ্ছে 240 নিচে গেছে। নিচে যাওয়ার ফলে কি আসছে? তা হচ্ছে 1860 আসছে। তো 1860 পরে তারপর হচ্ছে সে কি করতেছে? এখানে আরো নিচে যাচ্ছে। আরো নিচে হচ্ছে এইটুকু ডিস্টেন্স 4 ফিট, এবং এটা হচ্ছে 230। তাহলে 4 * 230 কত হয়? 4 * 230 920। তাহলে 1860 থেকে 920 আরো প্লাস হবে। 1860 প্লাস অ্যান্সার 2780। 2780 এখানে আসছে। আর টুর ভ্যালু কত ছিল? 2780 উপরের দিকে, তাহলে একদম জিরোতে এসে মিলে গেল। এসএফডি তাহলে আমাদের মিলে গেছে। এখন হচ্ছে আমরা কি বিএমডিতে আসবো। তো বিএমডির জন্য আমাদের হচ্ছে এই পয়েন্টটা মূলত নির্ণয় করতে হবে। এই পয়েন্টটা আমরা কিভাবে নির্ণয় করবো? এটা হচ্ছে আমরা এই সিমিলার ট্রায়াঙ্গেল সিস্টেমে নির্ণয় করবো। কিভাবে কি? তো ফার্স্টে আমরা আসি, আমাদের এই টোটাল ডিস্টেন্সটা কত? 8 ফিট। তাহলে আমরা 8 লিখি, এবং আমাদের এই টোটাল যে হাইটটা, আমাদের এই যে এই দুটা বিন্দু, এই দুটা বিন্দুর যোগফল কত হয়? আমরা যা আগের বার করেছিলাম, দুটা বিন্দুর যোগফল হচ্ছে আমাদের 2080 প্লাস 240। তাহলে কত হয়? 2320 সমান সমান আমাদের পর এইটুকু নির্ণয়, এইটুকু জানা আছে আমাদের। এটুকু হচ্ছে আমাদের কত? 4। এই যে 4, এটুকু হচ্ছে 4, এবং এই টপ পয়েন্ট আমাদের বের করতে হবে। এখানে উত্তরটা আগে থেকেই লেখা, কিন্তু এই পয়েন্টে কি আমাদের বের করতে হবে। আমরা এক্স লিখলাম। তো এই জিনিসটা যদি আমরা এখন ক্যালকুলেটরে বসিয়ে দেখি, দেখি কি আসে। এখানে আমাদের ক্যালকুলেটরে বসানোর পরে আসছে হচ্ছে 1160। এই যে 1160। তাহলে এটুকু আমরা পেয়ে গেছি। এটুকু যেহেতু আমরা পেয়ে গিয়েছি, আমাদের আর কোনো ঝামেলা নেই। আমরা এরপরে ট্রাপিজিয়ামের সূত্র 2080 প্লাস 1160 ডিভাইডেড বাই 2 ইন্টু 4, ওটা করলে আমরা যা পাবো সেটা হচ্ছে 6480। এই পয়েন্টটা আমাদের, এই পয়েন্টটা বের করাই মূলত টাস্ক। এর পরেরটুকু আমরা করি না করি খুব একটা ম্যাটার করে না, কারণ এখান থেকে আমাদের সব ম্যাথটা হবে। ফার্দার নর্মালভাবে ক্যালকুলেশন করে মিলিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা আসি, এখানে হচ্ছে আমাদের ওয়াই বার হচ্ছে আমাদের এখন যেটা বলেছিলাম যে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, যেটা নিউট্রাল অ্যাক্সিসটা মূলত এই বিমের ওয়াই অক্ষ বরাবর সেন্ট্রয়েড।
এখন শেপটা যেরকমই হবে তার সেন্ট্রয়েড আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা শেপটাতে একটা কি বলে হোল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 6 মিলিমিটার ডায়া, 6 ইঞ্চি ডায়া, 6 ইঞ্চি ডায়া দেওয়া আছে। সো এটা দিয়ে আমরা ফার্দার এখন ক্যালকুলেশন করব। তো আমরা যারা আর কি আমরা সেন্ট্রয়েডের সূত্র আমাদের মনে নেই তাদের মনে করিয়ে দিই যে ওয়াইয়ের জন্য এটা হয়তো এরকম, যে a1 y1 মাইনাস a2 y2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। এখানে a1 হচ্ছে মূল ফিগারটা, এটা হচ্ছে আমাদের a1, আর এটা হচ্ছে আমাদের সেই সার্কেল অংশটুকু হচ্ছে 2। তো ফার্স্ট টুকুর জন্য আমরা যদি সেন্টার বের করি, a1 হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল 12 × 8, এই যে 12 × 8, আর এরপর আমাদের লাগবে কি y বার। y বার হচ্ছে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6, এই যে 6। এরপর হচ্ছে মাইনাস a2, a2 হচ্ছে আমার এই সার্কেল পার্টটুকুর ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার দিতে পারি। সো এখানে আর হচ্ছে 3, যেহেতু ডি হচ্ছে 6, তো পাই আর স্কোয়ার। আর আমার হচ্ছে y2 হচ্ছে আমার, y2টা একটু ট্রিকি আছে, সেটা হচ্ছে আমার এখান থেকে দেখতে হবে। এই উপর থেকে হচ্ছে আমার 4 ইঞ্চি বলেছে, যে একদম টপ পয়েন্ট থেকে 4 ইঞ্চি নিচে হচ্ছে আমার এটা সেন্ট্রয়েড। তাহলে এই 12 থেকে যদি এই 4 বাদ দিই, তাহলে আমার 8 ইঞ্চি আসে, যেটা হচ্ছে আমার এই নিচে থেকে এটা হচ্ছে সেন্ট্রয়েড। তো এখানে 8 ইঞ্চি ছিল। এরপরে হচ্ছে আমরা পাচ্ছি এখানে নিচে হচ্ছে a1 মাইনাস a2, তাহলে যে 12 × 8 হচ্ছে a1 এবং মাইনাস পাই ইন্টু আর স্কোয়ার হচ্ছে a2। এটা করলে আমরা যা পাচ্ছি 5.16 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের সেই নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স নিচে থেকে, একদম বটম থেকে, এই বটম থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে 5.16। এটা সামহাও আমি যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যে এটা হয়তো এরকম একটা কোনো একটা পার্টে, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, যেটা নিচ থেকে ডিস্টেন্স হচ্ছে আমার সেই 5.16 ইঞ্চ। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আমার এই বিমটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ক্ষেত্রে আমরা এখানে কি করতাম, যে আমাদের ফুল আগে রেক্ট্যাঙ্গেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, তারপর হচ্ছে আমরা এই সার্কুলার পার্টটুকুর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। তো এখানে আমরা সেই কাজটি করেছি। এখানে আমরা সূত্র ইউজ করেছি যে BH3/12। এই সূত্রটা কোথায়, এটার জন্য আমাদের হচ্ছে যেতে হচ্ছে সেই মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র। আমি এখানে একটু সংক্ষেপে সূত্রটা লিখে দিই, যে I ইজ ইকুয়ালস টু I বার প্লাস এ ডি স্কোয়ার। আমি চার্টটা দিয়ে দিব, কোনটার জন্য কি ইউজ করতে হবে সেটা চার্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। আই ইজ ইকুয়ালস টু আই বার প্লাস এ ডি স্কোয়ার। এখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আই বার হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এ হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফল, সেই মানে সেই শেপটার, এবং ডি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সেই ক্রুশিয়াল পার্টটা, ডি হচ্ছে আমাদের টোটাল যে কি বলা যায়, টোটাল যে সেন্ট্রয়েড সেটা থেকে উক্ত শেপের সেন্ট্রয়েডকে বিয়োগ করলে যা আসে। জিনিসটা কি এখন আমরা করতে নিলে বুঝতে পারবো। তো ফার্দার আমরা হচ্ছে আগালে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে হচ্ছে আমরা ফার্স্টে এই যে সূত্রটা ইউজ করেছি, আমরা যখন এই রেক্ট্যাঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তখন আমাদের সূত্রটা হয় হচ্ছে BH3/12। সেই BH3/12টা এখানে লেখা হয়েছে, এবং সেই সাথে যখন আমরা প্লাস এ যখন ইউজ করি, এ হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফল, তাহলে যে 8 × 12, এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফলের সূত্র, 8 × 12 ইন্টু, এরপরে হচ্ছে লাস্টে আমাদের থাকে ডি স্কোয়ার। ডি যেটা বলেছিলাম যে টোটাল সেন্ট্রয়েড, এই যে এখন আসি টোটাল যে শেপ, এই টোটাল শেপটার আমাদের সেন্ট্রয়েড কি ছিল 5.16, এটা ছিল না 5.16, এই যেটা হচ্ছে টোটাল শেপটা সেন্ট্রয়েড। এবং উক্ত শেপ অর্থাৎ হচ্ছে জাস্ট এই রেক্ট্যাঙ্গেলের যদি আমরা সেন্ট্রয়েডের কথা চিন্তা করি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে সেটা কত আসে 6, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে এই 5.16 মাইনাস 6, এখানে জাস্ট একটু উল্টা লেখা হয়েছে, কিন্তু যেভাবেই লিখি মান সেম আসবে, কারণ উপরে একটা স্কোয়ার আছে। এই জন্য আসলে এটা হওয়ার কথা হচ্ছে 5.16 মাইনাস 6 হোল স্কোয়ার, একই উত্তর আসবে। এটা করলেও যা আসবে, ওটা করলেও তাই আসবে। তো এটা হচ্ছে আমাদের সেই রেক্ট্যাঙ্গেলের পার্টটুকু গেল। এরপরে হচ্ছে আমরা কি করবো, মাইনাস দিয়ে এই হোলের পার্টটুকু নিব। মাইনাস দিয়ে হোলের পার্টটুকুর জন্য হোলের সূত্র আমরা এখানে জানি হচ্ছে পাই d⁴ ডিভাইডেড বাই 64। এটা হচ্ছে আমাদের হোলের ক্ষেত্রে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র, পাই d⁴ ডিভাইডেড বাই 64। তো এখানে ডি আমাদের দেওয়া ছিল 4 ইঞ্চ, ডি হচ্ছে আমাদের 4 ইঞ্চ দেওয়া ছিল, সরি ডি হচ্ছে আমাদের 6 ইঞ্চ দেওয়া ছিল। তো এই যে 6 দিয়ে 4, 6⁴ ডিভাইড 64 প্লাস আমাদের হচ্ছে ক্ষেত্রফল পাই ইন্টু 3 স্কোয়ার, আমাদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে আমাদের কি ডি স্কোয়ার। ডি হচ্ছে কি টোটালটার সেন্ট্রয়েড মাইনাস নিজের সেন্ট্রয়েড। টোটালটার সেন্ট্রয়েড হচ্ছে 5.16, এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না, 5.16 মাইনাস নিজের সেন্ট্রয়েডটা আমরা যেখানে বের করেছিলাম 8, ওয়াই বারের এখানে আমরা বের করেছিলাম যে নিজের সেন্ট্রয়েডটা হচ্ছে 8। তো এখানে আমরা 8 লিখবো, 8 মাইনাস 5.16, তাহলে এটা করলে আমাদের ক্যালকুলেশনে আসলে হচ্ছে 928.08 ইঞ্চি টু দি পাওয়ার 4। এখানে হচ্ছে আমরা অনেক ইউনিটের ক্যালকুলেশন করলে ইঞ্চি টু দি পাওয়ার 4 আসে। তো এখন যেহেতু আমাদের কাছে সবকিছু আছে, আমাদের কোনো টেনশন নাই, আমরা এখন শুধু বসিয়ে দেবো। এম এর ভ্যালু
6480 এই যে আমরা বের করেছিলাম ইন্টু 12 কেন করলো, কারণ হচ্ছে এটা এখানে আমরা ক্যালকুলেশন করেছিলাম পার ফিটে, এবং এখন আমরা ক্যালকুলেশনে এসেছি ইঞ্চিতে, তো যেহেতু ফিটের ক্যালকুলেশন ছিল 12 দিয়ে আমরা গুণ করবো। 6480 ইন্টু 12 ইন্টু 6.84, 6.84টা কি সেটা হচ্ছে এখানে দিয়েছে। এটা ছিল আমাদের কি মনে আছে কিনা, এটা ছিল হচ্ছে আমাদের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে যেই পয়েন্টে আমরা স্ট্রেস ক্যালকুলেট করব সেটার দূরত্ব, অর্থাৎ যে নিউট্রাল অ্যাক্সিসটা, এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় আমরা ফার্স্ট অফ অল আমাদের বের করতে বলা হয়েছিল তো ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বের করার জন্য সাধারণত এই উপরের হিসাবে ক্যালকুলেট করা হয়, যে উপর থেকে স্ট্রেস দেওয়া হয়েছে এই উপরের সারফেসে কি পরিমাণ স্ট্রেস সে বেয়ার করছে। তো এখান এটা এইটুকু টোটাল ডিস্টেন্সটুকু কত আমার 12, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার কত 5.14, তাহলে 12 থেকে 5.14 যদি আমি বিয়োগ দিই তাহলে আমি এইটুকু ডিস্টেন্স পেয়ে যাচ্ছি যেটা আমার লাগবে। তো এই কাজটা এখানে করা হয়েছে 12 থেকে 5.16, সরি 5.14 না 5.16 বিয়োগ দিলে 6.84, তাহলে এটা আমরা বসিয়ে দিয়েছি 6.84 573 পিএসআই, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সেকেন্ড পার্টটা করলাম। সেকেন্ড পার্টটাতে বলা হয়েছিল মিডওয়ে বিটুইন দ্য টপ অ্যান্ড বটম ফাইবার, অর্থাৎ একদম মাঝখান থেকে এটার হচ্ছে কি পরিমাণ স্ট্রেস সে অনুভব করবে। তো মাঝখানের জন্য এই যে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, আর মাঝখানে হচ্ছে যে এইটুকু ডিস্টেন্স, তো এই মাঝখানের যে ছোট্ট ডিস্টেন্সটা, এই ছোট্ট ডিস্টেন্সটা হচ্ছে আমার এখন লাগবে। তো আমি জানি হচ্ছে মাঝখানের দূরত্ব হচ্ছে আমার 6 ইঞ্চ এবং নিউট্রাল অ্যাক্সিস দূরত্ব হচ্ছে 5.16, তাহলে 6 মাইনাস 5.16 করলে আমরা ওই মাঝখানে ছোট্ট ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি 0.84। সব কিছু সেম, 0.84 বসাবো, আমাদের নতুন আরেকটা ভ্যালু চলে আসলো 70.33 পিএসআই। তো এইভাবে দুইটা পার্টি বের হয়ে গেল। তো আমরা পরের ম্যাথটা দেখি। আমরা হচ্ছে পরের ম্যাথে দেখতে পাচ্ছি যে ইন এ ল্যাবরেটরি টেস্ট অফ এ বিম লোডেড বাই ইন্ট কাপলস দ্য ফাইবার্স অফ লেয়ার্স অফ এ বি in figure are found to increase 13 to 10 to the power minus 3 millimeter, while those CD decrease 19 to 10 to the power minus 3 millimeter. এখানে আসলে কি বুঝিয়েছে এইটুকু কথার মাধ্যমে সেটা আমরা একটু বুঝি। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বিম, বিমের একটা সেকশনের ফিগার। সো বিমটাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে এ বি হচ্ছে একটা সরল রেখার মতো একটা জিনিস দেয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইবার। আমরা যদি একটা বিমে একটা সরল রেখাকে একটা রশ্মির মতো চিন্তা করি, সেই জিনিসটা এখানে মূলত চিন্তা করা হয়েছে যে এ বি হচ্ছে একটা পয়েন্ট এবং সেই পয়েন্ট বরাবর এ বি একটা ফাইবার যাচ্ছে বিমে, ঠিক একইভাবে সিডি পয়েন্টে আরেকটা ফাইবার যাচ্ছে বিমে, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। তো এখন এখানে যে জিনিসটা আরও বলা হয়েছে যে বিমে যখন আমরা হচ্ছে লোডেড বাই ইন্ট কাপলস, যখন এখানে হচ্ছে কাপলস প্রয়োগ করা হয় তখন যেটা ঘটে সেটা হলো যে আমার এই এ বি পার্টটুকুতে আমার বিমটা ইনক্রিজ হয়, অর্থাৎ এ বিটা বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়, 13 টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার, এই পরিমাণ হচ্ছে আমার এবি ফাইবারটা বৃদ্ধি পায়। এবং একই সাথে সিডি যে ফাইবারটা, এই সিডি ফাইবারটা আমার 19 টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার পরিমাণ হ্রাস পায়, কমে যায়, ডিক্রিজ হয়, যেটা এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে ইন দ্য 200 মিলিমিটার গজ লেন্থ using E is equals to 100 GPa, determine the flexural stress in the top and bottom fiber. একদম টপ এবং একদম বটম ফাইবারে আমাকে হচ্ছে বলেছে ফ্লেক্সারাল স্ট্রেসটা নির্ণয় করতে, আর এখানে আমার একটা ইর ভ্যালু দেওয়া আছে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করবো সেটা আমরা এখন দেখবো। এই ধরনের যখন ম্যাথ দেওয়া থাকবে ফার্স্টে আমরা কি করবো, এটাকে ডায়াগ্রাম অঙ্কন করবো। এটা ডায়াগ্রামটা একটু ব্যতিক্রম ধরনের। আমরা আমাদের লেফট সাইডে এই প্রশ্নে যে বিমটা দেওয়া আছে এটা এরকমই থাকবে, এটা কিন্তু দেওয়া থাকবে, এটা আমাদের রাখতে হবে। তো প্রশ্নে আমাদের বামে হচ্ছে এরকম বিম দেওয়া থাকবে, বিমটা আমরা নিজেরা এঁকে ফেলবো। তারপরে বিমের ঠিক এই ডাইমেনশনগুলো বরাবর, একদম বরাবরভাবে আগে ফার্স্ট আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, দেন সবার উপরে একটা দাগ, 50-এর এখানে একটা দাগ, এই 100-এর এখানে একটা দাগ, 100-এর এখানে দাগ না, আগে হচ্ছে এই যে এই দাগটা এই দাগটার সাথে, কিন্তু এই দাগটা লাস্টে হচ্ছে এই দাগ। তাহলে এই দাগটা কি, এই দাগটা হচ্ছে আমার বিমের সেই কাঙ্ক্ষিত নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ আমাদের বিমে একটা নিউট্রাল অ্যাক্সিস থাকে না, সেই নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে আমার এই দাগটা, মাঝখানে দাগটা আমি ধরে নিচ্ছি, কোথায় আছে এটা জানি না, সেটা ধরার জন্যই আমার হচ্ছে এই মূলত ম্যাথের পার্টটুকু। তো এখানে আমরা হচ্ছে ফার্দার লিখতে থাকি কী কী আছে জিনিসগুলো আমরা লিখি। এই এ বি বরাবর আমরা কি পাচ্ছি, এখানে আমাদের ইনক্রিজ হয় কত 13 টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটা আমাদের ডান সাইডে যাবে। এই যে আমরা এরকম একটা ডান সাইডে টান দিব, এখানে ডান সাইডে টান দেওয়া হয়েছে, এখানে লিখে দিয়েছি 13 টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর সেই একইভাবে আমরা হচ্ছে সিডি বরাবর, এই যে সিডি বরাবর যে দাগটা, এটা কোন দিকে গিয়েছে, এটা বাম সাইডে, কারণ সিডি বরাবর হচ্ছে আমাদের ডিক্রিজ হয় 19 টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটিকে ডিক্রিজ হবে এবং আমরা ভ্যালুটাও লিখে দেবো 19 টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এরপরে যে ডিক্রিজ ইনক্রিজ হয়েছে এটাকে আমরা আর কি এরকম লাগিয়ে দিতে পারি জিনিসটা আমাদের রিলেশন হিসাবে বোঝানোর জন্য। এরপর হচ্ছে আমরা মাঝখানে যে একটা বিন্দু ছিল যেটাকে আমরা নিউট্রাল অ্যাক্সিস বলছি, এটার লোকেশনটা ডিফাইন করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এই যে টোটাল ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের কি 100, তাই না? তো আমি এখান থেকে ধরেই নিচ্ছি যে এইখান থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে
ওয়াই, এবং এখান থেকে এটুকু ডিস্টেন্স তাহলে কি হবে 100 মাইনাস ওয়াই, সেটা লেখা হয়েছে 100 মাইনাস ওয়াই, এই যে ভিতরের 100 পার্ট। তাহলে এই যে এই পার্ট এখানে হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিসটা আছে। তাহলে এখন আমরা নিউট্রাল অ্যাক্সিসটা খুঁজি। তো এখানে আমরা হচ্ছে এই নিচের এই বারটার জন্য 90 × 10⁻³ ডিভাইডেড বাই ওয়াই, নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব, ইজ ইকুয়ালস টু, এবার আমরা উপর থেকে 30 × 10⁻³ ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই, মানে এই পার্ট থেকে আমার হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের যে দূরত্বটা সেটা লিখে ফেললাম। এটা আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 75 মিলিমিটার, অর্থাৎ আমরা এই ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গিয়েছি, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস কই এখন আমরা জানি। আচ্ছা, ভালো কথা। এখন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস, এটা কত, এটা আমাদের বের করতে হবে। ফ্লেক্সারাল স্ট্রেসের জন্য আমরা ফর্মুলাটাকে একটু লম্বাভাবে ডিরাইভ করব। ফার্স্টে আমরা এখানে লিখেছি ই ইন্টু এপসাইলন। সো ই হচ্ছে এখানে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি, আর এপসাইলন হচ্ছে এটা হচ্ছে আমার এখানে স্ট্রেইন বোঝাচ্ছে। আমরা যে হুকের এখানে ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি এবং এপসাইলনটা বোঝাচ্ছে এখানে স্ট্রেন হিসেবে। এখন আমরা স্ট্রেন মানে কি বুঝি, যে ডিফরমেশন ডিভাইডেড বাই টোটাল লেন্থ, বিকৃতি বাই টোটাল দৈর্ঘ্য, যা ছিল সূত্রে আমাদের। সো এই জিনিসটা আমরা এখন এটার বদলে এটা লিখবো, বিকৃতি বাই টোটাল লেন্থ। সো স্ট্রেন ইর জায়গায় ই থাকবে এবং আমরা স্ট্রেনের জায়গায় এটা লিখবো। এখন হচ্ছে আমরা এটা সমান সমান লিখবো হচ্ছে এমসি বাই আই। ওই যে আমরা প্রথমে যে সূত্রগুলো শিখেছিলাম যে সিগমা ইজ ইকুয়ালস টু এমসি বাই আই, তো এই সিগমা ইজ ইকুয়ালস টু এমসি বাই আই হচ্ছে এখানে লিখে ফেলবো। তো এই দুটার সাথে আমাদের হচ্ছে এখন সম্পর্ক করতে হবে। এটা হচ্ছে তাহলে আমাদের এখন মেইন যে ফর্মুলাটা সেটা থাকলো। এখানে আমাদের ইর ভ্যালু কিন্তু দেওয়া আছে প্রশ্নে। ইর ভ্যালু হচ্ছে আমাদের 100 জিপিএ, 100 জিপিএ, তাহলে জি মানে গিগা, গিগা মানে 10⁹, 100 × 10⁹। ভালো কথা। এরপর হচ্ছে আমাদের সেই ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, ডিফরমেশন। ডিফরমেশন হচ্ছে এখানে আমাদের একটু বুঝতে হবে যে ডিফরমেশন আসলে আমরা কোনটা নিব। এখানে আমাদের কিন্তু দুইটা ডিফরমেশন আছে, একটা 30, একটা আছে 90। এখন কথা হলো আমরা নিতে পারবো দুটোই। আমরা যদি 30-এরটা নেই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এবং 90টা নিলে আরেকটা কাজ করতে হবে। সেটা হলো যদি আমরা 30-এরটা নিই, আচ্ছা ভালো কথা, আমি এখানে 30 দিয়ে ফার্স্টে দেখাই কি হচ্ছে। 30 নিলাম, 30 × 10⁻³ এটা ছিল আমাদের ডিফরমেশন। টোটাল লেন্থ হচ্ছে আমার এখানে বলা হয়েছে, এই যে টোটাল লেন্থ 200 কই, এই যে লেখা আছে, এই যে 200 মিলিমিটার গজ লেন্থ। তাহলে টোটাল লেন্থ 200, ভালো কথা, ইজ ইকুয়ালস টু এম সি বাই আই। এখানে আমাদের এই ম্যাথটার মূল উদ্দেশ্য থাকবে এম বাই আই এর যে অনুপাত সেটা বের করা। এই জিনিসটা হচ্ছে আমার এই ম্যাথের প্রাইম একটা থিম, এই জিনিসটা বের করতে হবে। তো এম বাই আই আর হচ্ছে আমার সি বের করতে হবে। এখন সি কত, সি হচ্ছে আমাদের সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে উক্ত ডিফরমেশনের দূরত্ব। এই যে আমরা কত নিয়েছি, 30 নিছি না, তাহলে 30 থেকে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, তাহলে এটার দূরত্ব হচ্ছে 100 মাইনাস ওয়াই, 100 মাইনাস ওয়াই হচ্ছে 75, তাহলে কত আসে 25। তাহলে এই 25 ডিভাইডেড বাই 1000 করা হয়েছে মিটারে নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের 30 দিয়ে করা ব্যাপারটা। যদি আমরা এখানে 30-এর বদলে 90 লিখি, 90 × 10⁻³ তাহলে কি হতো, তাহলে আমাদের জাস্ট এখান থেকে এটা ডিস্টেন্স নেওয়া লাগবে, আর কিছু না। অর্থাৎ এই 90-এর পার্ট থেকে এই সেন্ট্রাল অ্যাক্সিসের দূরত্ব কত সেটা আমার নিতে হবে। সেটা আমার কত, এখানে ওয়াই পরিমাণ। অর্থাৎ আমি যদি 90 এখানে যদি 90 × 10⁻³ নিতাম, তাহলে এই জায়গাটাতে 25-এর বদলে আমার লিখতে হতো 75, আর কিছু না, এই 75, কারণ এই যে ওয়াই পরিমাণ ডিস্টেন্স আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে এই 90-এর দূরত্ব, এই জিনিসটা, আর কিছু। ফার্দার ক্যালকুলেট করে আমরা পেয়ে গেলাম এম বাই আই এর একটা ভ্যালু। এখন হচ্ছে আমার সেই টপ আর বটমে কি পরিমাণ ফ্লেক্সারাল স্ট্রেস আছে। তো আমরা সূত্র লিখে ফেলবো এমসি বাই আই। তাহলে এখানে এম হচ্ছে আমার ফার্স্টে এম বাই আই, এটা আমরা বের করে রেখেছি, এই যে 600 × 10⁶ ইন্টু সি। সি কোনটা, সি হচ্ছে আমার একদম টপ পয়েন্ট থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব, এটা হচ্ছে আমার টপ পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসটা আমার বুঝতে হবে, যে এটা হচ্ছে আমার টপ পয়েন্ট। টপ পয়েন্ট বুঝতে হলে আমার এই এই যেটা হচ্ছে আমার অ্যাক্সিস, এখান থেকে এইটুকুর দূরত্ব কত, 100 মাইনাস ওয়াই মানে হচ্ছে 25, এইটুকু হচ্ছে আমার 25, আর এইটুকুর যে দূরত্ব কত 50। তাহলে 25 আর 50 যোগ করলে কত হয় 75। তাহলে এই যে 0.075, অর্থাৎ 75 মিলিমিটার ছিল, 1000 দিয়ে ভাগ করে 0.075 মিটার গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 45 মেগাপ্যাসকেল। এরপর আমরা কি বটম, এরপর হচ্ছে আমরা সিগমা বটম বের করবো, এটাও সেম 600 × 10⁶ এম বাই আই এর ভ্যালুটা ইন্টু হচ্ছে আমাদের এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এবার আমরা বটমে যাবো, এবার নিচে যাবো। সো এটা হচ্ছে আমাদের বটম লেভেল। তো এই ওয়াই এর ভ্যালুটা ছিল আমাদের 75, এইটুকু হচ্ছে আমাদের 75, এবং আরও নিচের এই পার্টটুকু কিন্তু এই যে 75, 75 আর 75 যোগ হবে, 75 যোগ হলে হয় 150, তাহলে 150 মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে হয় 0.15 মিটার। সো উত্তর বের হয়ে আসলো 90 মেগাপ্যাসকেল। তো এভাবে আমরা এই ম্যাথটা খুব ইজিলি সলভ করতে পারবো। এখন আমরা হচ্ছে পরের ম্যাথ দেখবো। পরের ম্যাথটা হচ্ছে এ বিম উইথ দ্য ক্রস সেকশন শোন ইন দ্য ফিগার। এখানে একটা ফিগারে আমরা একটা বিমের ক্রস সেকশন দেখতে পাচ্ছি, কাইন্ড অফ নিচের দিকে ইউ আকৃতির, ইজ লোডেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ম্যাক্সিমাম মোমেন্টস আর, এখানে ম্যাক্সিমাম মোমেন্ট বলা হয়েছে একটা হচ্ছে পজিটিভের দিকে বলা হয়েছে হচ্ছে +1.5 p,
নিউটন মিটার অ্যান্ড নেগেটিভ আরেকটা মোমেন্ট দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে -2.2 পি নিউটন মিটার, where p is the applied load in newtons। এখানে পিটা বলা হয়েছে, এটা হচ্ছে একটা লোড নিউটনে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম সেফ ভ্যালু অফ পি। আমাদের নির্ণয় করতে হবে ম্যাক্সিমাম সেফ ভ্যালু অফ পি ইফ দ্য ওয়ার্কিং স্ট্রেস আর 30 MPa ইন টেনশন অ্যান্ড 70 MPa ইন কম্প্রেশন। এখানে আমাদের মাল্টিপল কিছু কন্ডিশনস দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের মিট করে আমাদের বের করতে হবে যে ম্যাক্সিমাম সেফ ভ্যালু অফ পি, ম্যাক্সিমাম কতটুকু লোড দেওয়া হলে আমার হচ্ছে এই পরিমাণ স্ট্রেসের ভিতরে ম্যাক্সিমাম কতটুকু লোড দেওয়া সম্ভব। তো এখানে আমরা ম্যাথটা করতে থাকলে আশা করি জিনিসটা আমরা বুঝে ফেলবো খুব দ্রুতই। তো ফার্স্ট অফ অল আমরা একটু এখানে চিত্রটা দেখি, এবং এখানে আমাকে উল্লেখ করার মতো জিনিস হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দিয়েছে। মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে আমাকে দেওয়া আছে আগে থেকে, সো একটা বড় পার্ট কমে গেল, জিনিসটা আমাদের জন্য ভালো। তো এই ম্যাথটা করার আগে আমাদের হচ্ছে দুইভাবে ম্যাথটা করতে হবে, একটা হচ্ছে ফর পজিটিভ মোমেন্ট আর একটা হচ্ছে ফর নেগেটিভ মোমেন্ট। অর্থাৎ আমার যে মোমেন্ট ডায়াগ্রামটা থাকে সেখানে হয়তো পজিটিভ মোমেন্টে একটা টপ পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার পজিটিভের টপ পয়েন্ট, নেগেটিভে একটা টপ পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার সেই নেগেটিভের টপ পয়েন্ট। তো আমরা দুই পয়েন্টকে কনসিডার করেই ক্যালকুলেশন করব এবং তারপরে আমরা সেফ লোডটা নির্ণয় করব। তো আমরা দেখি, এখন হচ্ছে আমাদের কিছু ছোটোখাটো বেসিক জানতে হবে। বেসিকগুলো আমাদের এখানে রাইট সাইডে লেখা আছে। সেটা কি? সেটা হলো যে যখন পজিটিভ মোমেন্টের ব্যাপার আসে তখন আমাদের মূলত জিনিসটা এরকম দেখা যায়। অর্থাৎ আমরা যে বেন্ডিংটা বলতে পারি, সে বেন্ডিংটা এরকম দেখা যায়, যার উপরে কাজ করে হচ্ছে কম্প্রেশন এবং নিচে কাজ করে টেনশন। ইটস লাইক এ স্মাইলি ফেস। আমাদের স্যার বলতেন যে এটাকে একটা স্মাইলি ফেস বলা যায়, যার উপরে আছে কম্প্রেশন এবং নিচে আছে টেনশন। আর ঠিক একইভাবে যখন আমরা নেগেটিভ মোমেন্টে কাজ করব, তখন আমাদের নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে খারাপ, স্যাড। অর্থাৎ উপরে থাকবে তখন টেনশন এবং নিচে থাকবে হচ্ছে কম্প্রেশন। জিনিসটা এইভাবে আর কি মনে রাখা যায় যে পজিটিভ মানে খুশি, এজন্য উপরে কম্প্রেশন, আর নেগেটিভ মানে হচ্ছে অখুশি, মানে উপরে টেনশন। ঠিক আছে? আর উপরে নিচে কেন কম্প্রেশন টেনশন লাগবে সেটা আমরা ম্যাথ করতে করতে বুঝে যাবো। তো ফার্স্টে আমরা হচ্ছে ফর পজিটিভ মোমেন্ট লিখলাম, এটা হচ্ছে আমাদের সিগমা সি অর্থাৎ সিগমা কম্প্রেশন। আমরা এটা দেখি, সিগমা সিতে আমরা এম এর ভ্যালু, যেহেতু পজিটিভ মোমেন্ট, আমার এখানে পজিটিভ মোমেন্ট দেওয়া হয়েছিল +1.5 পি। ওকে, +1.5 পি ইন্টু সির ভ্যালু। সির ভ্যালুটা মানে হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে সেই কম্প্রেশনের দূরত্বটা, কম্প্রেশন পয়েন্টের। তো এখানে আমার এই যে এখন হচ্ছে ব্যাপারটা আসবে, কম্প্রেশন পয়েন্ট কি উপরে না নিচে? এখানের ক্ষেত্রে কিন্তু কম্প্রেশন পয়েন্টটা উপরে, এই যে সিটা উপরে টি নিচে। তাহলে এই যে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত নিউট্রাল অ্যাক্সিস, এবং এই নিউট্রাল অ্যাক্সিসের উপরের পার্টটা হচ্ছে আমার এখন কম্প্রেশন, নিচের পার্টটা হচ্ছে আমার টেনশন, এই যে এই পার্টটা। তাহলে এখানে যে ফোর্সটা পড়ছে এটা হচ্ছে আমার কম্প্রেশন হিসেবে, এবং সেটার ডিস্টেন্স হচ্ছে আমার 60 মিলিমিটার। তাহলে 60 মিলিমিটার মানে 0.06 মিটার। আর আয়ের ভ্যালু তো দেওয়াই আছে, তো আয়ের ভ্যালু লিখে ফেলা। অ্যান্ড ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে আমার কম্প্রেশনের জন্য আমার এখানে স্ট্রেস দেওয়া আছে, এই যে ফর ওয়ার্কিং স্ট্রেস 30 MPa ইন টেনশন, 70 ইন কম্প্রেশন। এই যে কম্প্রেশনের জন্য স্ট্রেস দেওয়া আছে। তাহলে ইজ ইকুয়ালস টু 70 ইন্টু 10⁶, কারণ এটা এমপিএ, মেগা প্যাসকেল, 10⁶ দিয়ে গুণ দিতে হবে। তো এটা ক্যালকুলেট করলে আমরা পির একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এরপর আমরা একইভাবে সিগমা টি টেনশনে বের করবো। টেনশনের ক্ষেত্রে কি হবে? তাহলে বোঝা গেছে টেনশনটা কই আছে? নিচে আছে। তাহলে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই নিচের বিন্দুটার যে দূরত্বটা এখানে হচ্ছে সেটা 100 মিলিমিটার। সো এই নিচের বিন্দুটার দূরত্বটা আমরা লিখে ফেলবো। কোথায় গেল? এই যে 100 মিলিমিটার মানে 0.1 মিটার, নিচে যা ছিল তাই। আর টেনশনের জন্য আমার স্ট্রেস হচ্ছে 30 MPa। তাহলে এখানে আমরা 30 MPa লিখবো, 30 ইন্টু 10⁶। তো এখানে আমার পির ভ্যালু চলে আসলো, পির ভ্যালু আসলো 16 কিলো নিউটন। এরপরে হচ্ছে আমাদের শুরু হবে নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমরা কি করব? আবার সেই একইভাবে, কিন্তু এবার হচ্ছে কি, আগের বার ছিল এই যে এইটা স্মাইলি ফেস। নেগেটিভ মোমেন্টে মাথার উপরে থাকবে টেনশন, নিচে থাকবে কম্প্রেশন। তো আমরা উপরে টেনশন যেহেতু, সিটা তাহলে কি? এবার সিটা হবে নিচের ডিস্টেন্সটা, এই যে এই নিচের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার সি, আর উপরেরটা হবে আমার টি। এখন হচ্ছে আমার উপরেরটা হয়ে যাচ্ছে টি, উপরের পার্টটা টি, নিচের পার্টটা হয়ে যাচ্ছে সি। সো এখন আমরা তাহলে কম্প্রেশনের জন্য নিচের যে দৈর্ঘ্যটা কত? 100 মিলিমিটার। তাহলে 2.25 পি, 2.25 কোনটা? এই যে আমার 2.25 নিউটন মিটার ছিল মাইনাসে। সো মাইনাস মানে নেগেটিভ মোমেন্ট, সো এই জন্য 2.25। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার যে আমরা এখানে কিন্তু মাইনাস লিখবো না, মাইনাসটা বোঝাচ্ছে নেগেটিভ মোমেন্ট আর কিছু। এখানে আমরা 2.25 লিখবো, 2.25 ইন্টু 0.1 ডিভাইডেড বাই যা আছে তাই। আর কম্প্রেশনের জন্য কত ছিল? 17 × 10⁶, সেটাই লিখলাম। পির ভ্যালু চলে আসলো। একইভাবে টেনশন এখন মাথার উপরে, টেনশন উপরের পার্টটা অর্থাৎ 60 মিলিমিটার। তো 60 0.06, আর এখানে 2.25 যা ছিল তাই থাকবে, এখানে 2 লেখা, এখানে একটা 5 হবে আর কি। 2.25 ইন্টু 0.06 ডিভাইডেড বাই যা আছে তাই ইজ ইকুয়ালস টু টেনশনের জন্য যে পরিমাণ স্ট্রেস বরাদ্দ ছিল 30 ইন্টু 10⁶, 30 ইন্টু 10⁶। তাহলে পি ইজ ইকুয়ালস টু 18.18 কিলো নিউটন। তাহলে এখন এখানে আমরা চারটা ভ্যালু পেয়েছি পি এর, কোনটা সেফ ভ্যালু? এটার জন্য এই যে এই বেসিকটুকু আমাদের মাথায় নিতে হবে। এখানে
2টা বেসিসে। একটা হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্ট হবে সেভ ভ্যালু। যদি আমাদের বলতো ম্যাক্সিমাম মোমেন্ট নির্ণয় করো, তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে মোমেন্টটা আসতো সেটা হতো সেভ ভ্যালু। কিন্তু লোডের ক্ষেত্রে মিনিমাম লোড হবে সেভ ভ্যালু, অর্থাৎ এর মধ্যে 4টা ভ্যালুর মধ্যে সবচেয়ে কম লোড যেটা পাবো আমরা সেটাই হবে আমাদের সেভ ভ্যালু। সবচেয়ে কম পেয়েছি আমরা 16 কিলো নিউটন, তাহলে আমাদের সেই সেভ ভ্যালু হবে 16 কিলো নিউটন। দ্যাটস ইট। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।